এদিকে গেল 17 ফেব্রুয়ারি ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ধর্ষণের ঘটনাটি সঠিক নয় বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক বিবৃতিতে জানানো হয়, টাঙ্গাইলের পুলিশ সুপার থেকে পাওয়া ভিডিও ক্লিপে বাসটির এক নারী যাত্রীর বক্তব্য বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত হয়েছেন তারা। বিবৃতিতে বলা হয়েছে, গত 17 ফেব্রুয়ারি দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস নামক চলন্ত বাসে ধর্ষণের ঘটনাটি সঠিক নয়। ভিডিও ক্লিপে দেখা যায় বাসটির এক নারী যাত্রী বলছেন, বাসটিতে ডাকাতির ঘটনা ঘটেছে, তবে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। এতে দেখা যায় নারী যাত্রী খোলামেলাভাবে তার বক্তব্য উপস্থাপন করছেন। উল্লেখ্য, ওই নারী যাত্রীর বাড়ি নওগাঁ জেলায়। এ ব্যাপারে তিনি মুঠোফোনে জানান, তার সঙ্গে কোনো ধরনের কথা না বলেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যাপারে খবর ছড়ানো হয়েছে। এক মহিলা আমার ও নাকি আমাকে দেখছে আমি ধর্ষণ হয়েছি। আসলে ও দেখলো কেমন করে অন্ধকারের মধ্যে? আমি একটা নারী হিসেবে ওই একটা নারী হয়ে আমার একটা কলঙ্ক তুললো, একটা আমার উপরে দোষ ছিল। এটা তো উচিত না ওই মহিলার। যেটা ছড়াচ্ছে, যে এই মিডিয়া থেকে এটার কথাটা আসছে, সেই মিডিয়া তো একবার আসা দরকার ছিল আমার কাছে, যে ঘটনাটা সত্যি ঘটছে কিনা সেটাও